আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইউরোর একটা ফেভারিট দল হিসেবে শুরু করলে ইংল্যান্ড গ্রুপ পর্বে খুব একটা বেশি ভালো ফুটবল খেলতে পারেনি এবং জুড বেলিংহামের ক্ষেত্রেও একই রকমের কথা প্রযোজ্য যে বেলিংহামকে ব্যালন ডিওরের রেসে অনেকেই এগিয়ে রাখছিলেন। সেরা 2-3 জনের মধ্যে দেখছিলেন কিংবা এখনও দেখেন তারা আশা করছিলেন যে ব্যালন ডিওরের এই রেসটাকে আরও বেশি করে এক্সাইটিং করতে এবং নিজের অবস্থানটা আরও বেশি করে সুদৃঢ় করতে জুড বেলিংহাম এমন কিছু করবেন যেটার মাধ্যমে তিনি যেমন লাভবান হবেন তেমনি ইংল্যান্ডও দুর্দান্ত ফুটবল খেলবে। প্রথম ম্যাচটা অবশ্য জুড বেলিংহাম তার জায়গা থেকে যথেষ্ট ভালোভাবে শুরু করেছিলেন। তার গোলে সার্বিয়ার বিপক্ষে ইংল্যান্ড 1-0 গোলের একটা জয় পেয়েছিল। সেই ম্যাচে 90টা টাচ নিয়েছিলেন, 70টা পাসের মধ্যে 67টা তিনি সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছিলেন। তবে তার পরবর্তী সময়ে বাকি দুটো ম্যাচে কিন্তু পারফরমেন্সে একটা মেজর ড্রপ আমরা দেখলাম। ডেনমার্কের বিপক্ষে সব মিলিয়ে মাত্র 63 বার বল টাচ করেছেন, 41টা পাস খেলতে পেরেছেন। অন্যদিকে স্লোভেনিয়ার বিপক্ষে 70টা টাচে 57টা পাস অ্যাটেম্প করেছেন, তবে 8 বার কিন্তু স্লপিনেস ছিল, মিসপ্লেস করেছেন, অর্থাৎ পাসের ডিরেকশনটা ঠিক থাকেনি। জুড বেলিংহাম ক্লাব ফুটবলে যে পারফরমেন্সটা দেখান সেই মানের তুলনায় যথেষ্ট পরিমাণ খারাপ পারফরমেন্স বলা চলে অন্তত গত 2 ম্যাচে। এবং বেলিংহামকে কেন্দ্র করে এই মুহূর্তে ইংলিশ মিডিয়ার বেশ কয়েকটা জায়গায় সমালোচনা দেখছি। যদিও ইংলিশ মিডিয়া যে কোনো ছোট ব্যাপার পেলেই কিন্তু বড় বড় টুর্নামেন্টে সমালোচনার ওই অভ্যাসটা একেবারে শুরু করে দেয়, ভীষণ রকমের চাপ তৈরি করে প্লেয়ারদের উপরে, যেটা আইডিয়াল কোনো কিছু হতে পারে না। তবে ইংল্যান্ডের ওভারঅল পারফরমেন্সটা কিন্তু এখানে এফেক্ট একটা রাখছে। একই সঙ্গে জুড বেলিংহামের এর চেয়ে যে ফার বেটার ফুটবল খেলা উচিত সে জিনিসটা নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা নয়। এখন কেন ইংল্যান্ড খেলতে পারছে না, কেন বেলিংহাম তার বেস্টটা দিতে পারছেন না, সেটা নিয়ে গ্যারি লিনেকার লেজেন্ডারি এই ইংলিশ ফুটবলার একটা মন্তব্য করেছেন, বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। তবে একটা বিষয় সত্যিকার অর্থে তার আলোচনার আমার একেবারে টু দ্য পয়েন্ট বলে মনে হয়েছে। তিনি বলেছেন ফিল ফোডেনের সঙ্গে একাধিক ম্যাচে জুড বেলিংহাম একটা পজিশনাল সুইচ করে খেলছেন, অর্থাৎ ফিল ফোডেন একটা জায়গায় গেলে বেলিংহাম অন্য জায়গায় যাচ্ছেন, আবার বেলিংহাম যে জায়গায় মুভ করছেন সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে ফিল ফোডেন অন্য সাইডে মুভ করছেন। আরও ক্লিয়ারলি বললে, যখন ফিল ফোডেন ডি বক্সের আশেপাশে আছেন, অনেকটা নাম্বার 10 স্পটে আছেন, তখন অনেকটুকু উইংয়ে সরে যাচ্ছেন জুড বেলিংহাম, আবার অনেক সময় বেলিংহাম সেন্টারে মুভ করছেন কিন্তু ফিল ফোডেন উইংটার স্পেসটুকু অপারেট করছেন। এটা স্বাভাবিক একটা চিত্র হতে পারতো, তবে ইংল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে না, কারণ সেভাবে কিন্তু সুইচটা কাজে আসছে না এবং অনেক সময় এই সুইচিংয়ের ফলে কনফিউজিং একটা রানিং দেখা যাচ্ছে মাঠের মধ্যে। প্লেয়ারদের পজিশন, বিশেষ করে দুজন প্লেয়ারদের পজিশন নিয়ে ক্যাওটিক একটা সিনারিও হচ্ছে, অর্থাৎ কে কখন কোন জায়গায় মুভ করবেন সেটা তারা ক্লিয়ারলি বুঝতে পারছেন না, কিংবা বুঝতে পারলেও হয়তোবা তাদের মধ্যে সেই কানেকশনটা, সেই বন্ডিংটা তৈরি হয়নি। লিনেকারের কথাটার প্রমাণ কিন্তু ম্যাচের পরবর্তী সময়ে হাইলাইটস ভিডিওতে পেলাম। যেমন এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকটা রাইট সাইডে আপনি ফিল ফোডেনকে দেখতে পারবেন। ফিল ফোডেন এই জায়গায় আছেন, জুড বেলিংহাম একটু সেন্ট্রাল জায়গায় আছেন। এই সময়টাতে যদি ইংল্যান্ড বল রিগেন করে তাহলে ফিল ফোডেন লেফট সাইড ধরে একটা রান মেক করবেন এবং জুড বেলিংহাম টার্ন করে ওখানে আস্তে আস্তে প্লে মেকিং অপশানে চলে যাবেন, অর্থাৎ নিজেদের হাফ থেকে স্লোভেনিয়ার হাফে মুভমেন্টটা এমন হবে। পরবর্তী ছবিটাতে আরো স্পষ্ট বুঝতে পারবেন। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জুড বেলিংহাম অনেকটা লেফট উইঙ্গার পজিশনে চলে এসেছেন, ফিল ফোডেনের পজিশনে চলে এসেছেন এবং ফিল ফোডেন ওই মুহূর্তে ডি বক্সে আছেন এবং বেলিংহাম ওখানে একা কিন্তু দুজন প্লেয়ারকে কাভার করার চেষ্টা করছেন। এটা কোচের একটা ট্যাকটিক্সের অংশ, ক্লিয়ারলি কোচ এই জিনিসটা বলে দিয়েছেন, অর্থাৎ যখন ফিল ফোডেন ডি বক্সের মধ্যে ঢুকবেন তখন জুড বেলিংহামকে এই জায়গায় চলে আসতে হবে, এমন একটা রোল প্লে করতে হবে। এই রোলটা যদি ওভারঅল খুব ভালোভাবে প্লে করা যায়, সুইচিংগুলো যদি খুব ভালো হয় তাহলে দেখতেও অনেক ভালো লাগবে, অনেক এফেক্টিভ হবে। তবে প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন ভালো না থাকলে এই জিনিসটাই অনেক বেশি দৃষ্টিকটু লাগে। যেমন এই ক্ষেত্রে বেলিংহাম যেমন লেফট উইংয়ে একেবারে একা হয়ে পড়েছেন এবং তিনি মূলত উইঙ্গার নন ডি বক্সে, বরং তার একটা প্রেজেন্স রিয়াল মাদ্রিদে আমরা সবসময় দেখি, যেখান থেকে তিনি গোলের পর গোলও পেয়েছেন। ইংল্যান্ডে এসে ফিল ফোডেন কিংবা অন্যান্য একাধিক প্লেয়ারের সঙ্গে এই সুইচটা করতে গিয়ে বেলিংহাম আসলে একটা সমস্যায় পড়ছেন। তাই রাইটফুলি গ্যারি লিনেকার যে কথাটা বললেন সেটা নিয়ে আসলেই অনেক বেশি চিন্তার সুযোগ আছে। গ্যারেথ সাউথগেট সত্যিকার অর্থে এখনো অনেক বেশি ভালো, খুব ভালো এমন টাইপের কোনো কিছু কিন্তু করতে পারেননি। কোচের এখানে ডিরেক্ট কিছু ব্যর্থতা একেবারে স্পষ্টত দেখা যাচ্ছে, অন্তত এখন পর্যন্ত।